এমনিতে সারা বছর মোমো খেলেও কিন্তু শীতের মোমোর মজাই আলাদা। আর সেটা যদি হয় বাড়িতে তৈরি মোমো, তাহলে তো কথাই নেই। আমি কিন্তু প্রফেশনালদের মতো অত সুন্দর করে মোমোর কাটিংটা দিতে পারিনি, কারণ অতটা প্রফেশনালদের মতো শিখে উঠতে পারিনি এখনও। তবে আমি আমার মতো করেই কিন্তু চেষ্টা করেছি মোমোটা তৈরি করতে, আর স্বাদ কিন্তু একদম অথেন্টিক মোমোর মতো হয়েছিল। প্রথমে এখানে ময়দা নিয়েছি, তারপর লবণ দিয়ে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দার যে ডোটা তৈরি করব সেটা কিন্তু বেশ শক্ত হতে হবে, কারণ নরম হলে কিন্তু মোমো একদমই তৈরি করা যাবে না। তারপর সেটাকে একটু 10 মিনিট মতো রেস্টে রাখবো। অন্যদিকে এখানে চিকেনের কিমা নিয়েছি, তার মধ্যে লবণ, হ্যাঁ এমএসজি কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এতে টেস্টটা এনহ্যান্স হয়। তারপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কোচানো, রসুন কোচানো, আর দিয়ে দেবো এখানে স্প্রিং অনিয়ন বেশ খানিকটা কুচিয়ে, আর সাদা তেল দিয়ে ভালো করে সমস্তটা ম্যারিনেশন করে নেব। মানে চিকেনের সাথে সবটা মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অনেকে চাইলে সোয়া সস বা অন্য জাতীয় সস অ্যাড করতে পারেন, কিন্তু অথেন্টিক মোমোতে কিন্তু কোনো কিছুই দরকার হয় না, শুধু পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ পাতা এই কটা হলেই হবে। তারপরে এটাও কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখানে আমি লেচি কেটেছি, একদম ছোট ছোট লেচি হবে। আপনারা চাইলে বেলে নিতে পারেন প্রত্যেকটা লেচি ছোট করে। আর আমি এখানে বাটি দিয়ে চাপ দিয়ে লেচি তৈরি করে নিয়েছি, মানে একটু লুচির মতো করে নিয়েছি। এবার আপনারা চাইলে সেটা বেলেও নিতে পারেন। তারপরে দেখতেই পাচ্ছেন আমার সমস্তটা করা হয়ে গিয়েছে মোমোর যে র্যাপারগুলো। তারপরে এর মধ্যে পুরটা ভরে দিয়ে ঠিক আমি কিন্তু অনেকটা সেদ্ধ পিঠের মতো করেই মোমোটা তৈরি করেছি। দেখতে অনেকটা সেদ্ধ পিঠের মতো লাগছে না? হ্যাঁ, অত সুন্দর করে আমি কিন্তু তাড়াহুড়ো করে করতে পারিনি ঠিকঠাক, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, আমার মোমো তৈরি একদম। এরপর একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি স্টিমারের মধ্যে, তারপর 6 থেকে 7 মিনিট মতো স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড মোমো। শীতকালে শীতের এই মোমো বাড়িতে অবশ্যই তৈরি করবেন। টাটা।